আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, মুসলমান ভাই ও বোনেরা, আজ আমি প্যালেস্টাইন ও গাজা নিয়ে কিছু কথা বলব। ইসরায়েল এমন একটা জায়গায় অবস্থিত, একটা সাগরের নিকট। ছোট্ট একটা অংশ নিয়ে ইসরায়েল গঠিত হয়েছে, কিন্তু তার তিন পাশে পুরাটাই আরব বিশ্ব বা মুসলিম দেশ। এত ছোট একটা রাষ্ট্র সারা বিশ্বকে কাঁপিয়ে তুলছে, অথচ মুসলমানেরা তাদেরকে ঘাত প্রতিঘাত কোনো কিছুই করতে পারতেছে না। এর কারণ কি জানেন? এর কারণ হলো নিজের স্বার্থ। যেমন ইসরায়েলে পণ্য আছে, আবার ওই দিক আমেরিকা আছে, যার ভয়ে বিশ্বের 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ইসরায়েলের 1 কোটি মুসলমানের সাথে তারা করতে পারে, মানে তাদের সাথে মানে কি বলে যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছে না। আসলে এটা সমস্তটাই হলো ইমানের ব্যাপার, ইমানি শক্তির ব্যাপার। বিষয়টা হচ্ছে, ইমান যার শক্ত আছে, মজবুত আছে, সে মৃত্যুর জন্য কোনো সময় ভয় করবে না। বিশ্বের এমন কোনো দেশ নাই যে ওই ইসরায়েলি পণ্য ব্যবহার করে না। যেমন একটা উদাহরণ দেই, যেমন ইউনিলিভার একটা কোম্পানি বাংলাদেশে আছে, সে ইসরায়েলের সাথে সরাসরি বিজনেস করে। এরকম রাজনৈতিক ফায়দা লুটার জন্যই শুধুমাত্র ইসরায়েলকে আক্রমণ করতেছে না কেউ, অর্থাৎ নিজের স্বার্থকে পুঁজি করার জন্য, নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য এই ফিলিস্তিনের সাথে কেউ যুদ্ধের মোকাবেলা করতেছি না আমরা। আসলে মিছিল মিটিং করে ভাই কোনো কিছু সম্ভব না। মিছিল মিটিং করে যদি সম্ভব হতো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করতো না। আমরা আগে নিজেরা মুসলমানেরা ঠিক হই, তারপরে আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের আমরা দোষারোপ করি।